This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাকিস্তানের প্রসঙ্গে আবারও ফিরে যাই, কারণ যেহেতু বারবার একাত্তরের প্রসঙ্গ উঠে আসছে আসাদ সাহেব। পাকিস্তানের বিরুদ্ধে তো সরাসরি আপনি বললেন, এবং পাকিস্তানের মন্তব্যগুলো সেটাও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আমরাও বিভিন্ন সময় বিভিন্ন ছবি বা বক্তব্য পেয়েছি, ভারতীয় গণমাধ্যম আমরাও সেগুলো দেখিয়েছি। আহ শুধু কি পাকিস্তান, নাকি পাকিস্তানকে দিয়েও কেউ করাচ্ছে, বা পাকিস্তানের সঙ্গেও কেউ আছে বাংলাদেশে অরাজকতা তৈরি করার জন্য? অবশ্যই রয়েছে। কারণ পাকিস্তান মানে এত বড় সাহস, যেখানে ভারত আমাদের আমরা আমাদের শক্ত প্রতিবেশী। সেজন্যই আমরা বলবো যে পাকিস্তান আরো অন্যের নিশ্চয়ই তাকে প্ররোচনা দিয়েছেন, নিশ্চয়ই সহযোগিতা করছেন, নিশ্চয়ই তাদেরকে পাকিস্তানকে আরো এগিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। সেটা সেটা যেরকম সত্য, ঠিক সেই রকমই সত্য যে আমাদের দেশে যারা মানে সব সময় যুদ্ধ অপরাধ, যুদ্ধে, এই মুক্তিযুদ্ধের বিদ্রোহ করেছিল, যারা সব সময় একটা গণতান্ত্রিক সরকার, একটা সরকারের বিরুদ্ধে সবসময় যে বিরোধিতা আচরণ করেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে, তারা হুম। এই যে মিলে যে চক্রান্তটা করেছে, যেটা নাকি আমি বললাম যে আমেরিকা যে ইউনূস সাহেব নিজেই বলে আসছেন, এটা একটা মেটিকুলাস প্ল্যান ছিল এবং হুম। দীর্ঘদিনের সেই প্ল্যান, আর সে তিনি সাকসেসফুল হয়েছেন। এই সবগুলোর সঙ্গে তো একটা শক্তি ছিল। আমাদের দেশীয় যারা ছিল তারাও আজকে সামনে চলে আসছে, এবং বিদেশে যারা ছিল পাকিস্তান, তারাও সামনে চলে আসছে। আরো যারা যারা আসছিল, এগুলো আপনারা আরো একটু অনুসন্ধান করলেই আপনারা টের পাবেন। আমি আর এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না। আমি শুধু এইটুকুই বলবো, বুঝতে সামনে পারছি। যারা আসছে তাদের সন্দেহ আমি বলছি। যারা যারা এখনো সামনে এসে পৌঁছে নাই, তাদের হুম। কথা আমি নাই বললাম। আপনারা সাংবাদিক মানুষ, আপনারা নিশ্চয়ই আহ, আরো শিকড়ে যে আরো তথ্য পাবেন। ধন্যবাদ। বেশ। আসাদ সাহেব, পৃথিবীর ইতিহাস বলে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল, তারা কখনো কখনো, পৃথিবীর ইতিহাসের কথা বলছি আমি, অনেক দেশ আছে, তারা বিভিন্ন রাজনৈতিক দল কখনো কখনো জি। শাসকের চাপে বা স্বৈরাচারীর চাপে নিষিদ্ধ হয়েছে বা আন্ডারগ্রাউন্ডে চলে গেছিল। কিন্তু তারা একটা বিপ্লবের মাধ্যমে উঠে এসেছিল, লোকাল নেতৃত্ব ছিল। জি। আপনারা মাটি আঁকড়ে রাজনীতি করেছেন, আপনারা দলকে উজ্জীবিত করেছেন, জি। দল দিনের পর দিন ক্ষমতায় ছিল। ভালো মন্দ হতে পারে, সেটা নিয়ে সমালোচনা গঠনমূলক হয়েছে, সেটা অন্য বিষয়। এখনো কি দেশের মধ্যে সেই রকম নেতৃত্ব, আমি নাম জানতে চাইছি না, আমি সম্ভাবনার কথা বলছি, তরুণ ফ্রেশ ব্লাড রয়েছে, যারা সেই আপনাদের সেই আন্দোলনটাকে বাংলাদেশের মাটিতে রূপায়িত করতে পারে? আছে তারা? অবশ্যই রয়েছে, অবশ্যই আছে। আমি একটা কথাই বলবো, যে তাণ্ডবটা তারা 5ই আগস্ট থেকে করেছিল। শুধু তাণ্ডব করে নাই, এটা যে আজকে আহ, অনেক হিসাব নিকাশ দিচ্ছে। কেউ বলছে 600, কেউ বলছে 800, কেউ বলছে 1400 মানুষ হত্যা হয়েছে। এইগুলোর এইগুলো একটা এই সংখ্যাটাও একটা ফেক সংখ্যা। কারণ বাংলাদেশে প্রতি মাসেই 150 জন করে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এই সবগুলি সংখ্যা যদি যোগ করেন, তাহলে এই ধরনের একটা সংখ্যা হয়। আমি এটা বলতে চাইনি যে তা এই সে আন্দোলনে কেউ মারা যায়নি। আমি অবশ্যই মারা গিয়েছে, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এইটাই বলছি। তারা মানে তথ্য তাদেরকে, এই ছাত্রদেরকে বুঝিয়েছিল, সেই জন্য ছাত্ররা এগিয়ে আসছিল। আমি সেইখানে যাচ্ছি না। আমি মনে করি যে আওয়ামী লীগ আস আওয়ামী লীগ হুম। পার হয়ে এখানে আসছে। মানে আওয়ামী লীগ আগামীতে লড়াই করার জন্য সাধারণ, প্রস্তুত? যেখানে তৃণমূল থেকে এসে এক পর্যায়ে আসার সুযোগ এই দলে থাকে। এই দলের কালচারটাই সেটা। সেই দলে ভিত্তিটা এতই এতই স্বীকৃত হুম। যে এই দলের নেতা থাকবে না, এটা চিন্তাই করা যায় না। নেতারা রয়েছে। আপনারা ওই ঘটনার পরে দেখেছেন যেরকম ভাবে বাড়িঘর পুড়িয়েছে, যেরকম হুম। ভাবে মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, যেরকম ভাবে শুধু পুড়িয়ে হত্যা করে নাই, যেরকম ভাবে মানুষকে মেরে আবার মাথা নিচে দিয়ে পা উপর দিয়ে ঝুলিয়ে রেখেছে। তারপরে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান, বাড়িঘর সব দখল করে ফেলছে। কাজেই এই অত্যাচারে অনেকেই সহ্য করে মুখ বুজেছিল। এখন তারা কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে। এখন তারা আসাদ আবার সাহেব, কথা বলছে।